ইন্দো প্যাসিফিক অঞ্চলে কি নতুন সামরিক উত্তেজনার সূচনা হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র ও জাপানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বহু বছর ধরে চীনের সামরিক প্রভাব ঠেকাতে যে পরিকল্পনা কাগজে কলমে ছিল, সেটি এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। জাপানে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টাইফন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংরক্ষণের প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি অস্ত্র মোতায়েন নয়, বরং ইন্দো প্যাসিফিকে নতুন সামরিক বাস্তবতার সূচনা। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফার্স্ট আইল্যান্ড চেইন, জাপান, তাইওয়ান, ফিলিপাইন হয়ে বোর্নিও পর্যন্ত বিস্তৃত কৌশলগত দ্বীপমালা। এই পুরো অঞ্চল জুড়ে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রের সমন্বয়ে এমন একটি প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে চীনের নৌ ও সামরিক অভিযানের পথ অনেকটাই কঠিন করে তুলতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী অক্টোবরের মাঝামাঝি একটি যৌথ সামরিক পহরার পর জাপানের একটি মার্কিন ঘাঁটিতে টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও SM-6 বহুমুখী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব হবে। একই সঙ্গে ওকিনাওয়ায় মোতায়েন করা হচ্ছে নেমেসিস অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং মেডিস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে দক্ষিণ পশ্চিম জাপান জুড়ে তৈরি হচ্ছে বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা নেটওয়ার্ক। বিশ্লেষকদের ভাষায় এতদিন চীন যে অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দূরে রাখার চেষ্টা করেছে, এবার একই ধরনের কৌশলগত চাপের মুখে পড়তে পারে বেইজিং। অর্থাৎ দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় যে সুবিধা চীনের হাতে ছিল, সেটিকে ধীরে ধীরে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ওয়াশিংটন ও টোকিও। শুধু জাপান নয়, একই কৌশল বাস্তবায়ন করছে ফিলিপাইনও। সাম্প্রতিক বালিকাতান যৌথ মহড়ায় প্রথমবারের মতো ফিলিপাইনের মাটি থেকে টমাহক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তাইওয়ানের কাছাকাছি বাতানেস দ্বীপেও মোতায়েন করা হয়েছে নেমেসিস ব্যবস্থা। পাশাপাশি জাপানের আত্মরক্ষা বাহিনীও বিদেশের মাটিতে প্রথমবারের মতো অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলার মহড়া চালিয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পদক্ষেপ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও ঝুঁকি বাড়াবে। জাপান ও ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ভবিষ্যতে চীনের সম্ভাব্য আগাম হামলার লক্ষ্য হতে পারে। এর জবাবে বেইজিং আরও বেশি ক্ষেপণাস্ত্র মোতায়েন, সামরিক মহড়া এবং আঞ্চলিক চাপ বাড়াতে পারে। ফলে বিশ্লেষকদের মতে জাপানের টাইফুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি ইন্দো প্যাসিফিকে নতুন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার সূচনা, যার প্রভাব আগামী বছরগুলোতে পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকেই বদলে দিতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।